একটা স্টাম্পিং, চারটা ক্যাচ, নুরুল হাসান। সোহানের মতো ঠিক একইভাবে উৎসবে মাততে পোজ দিতে দেখা গেছে কোহলি, জাদেজা, সুরিয়া, আইয়ারদের। বছর দুয়েক ধরে ম্যাচের সেরা ফিল্ডারকে মেডেল দিয়ে আসছেন ভারতীয় ফিল্ডিং কোচ টি দিলীপ, যা ক্রিকেট দুনিয়ায় আলাদাভাবে স্পটলাইট কাড়ে। টিম ইন্ডিয়ার কোচের দেখানো পথে ছুটে প্রশংসিত বাংলার এ দলের ফিল্ডিং ওস্তাদ আশিক মজুমদারও। প্র্যাকটিসে তিনি ফিল্ডিং সেশনের নাম দিয়েছেন আনন্দের স্কুল। আশিকের কার্যকলাপে হেড কোচও মুগ্ধ। এই কালচারটা কিভাবে হলো বা কার ব্রেন চাইল্ড এবং কতটুকু উপকৃত হবে টিমের কালচার, টিমের প্লেয়াররা? তার এরকম ইনোভেটিভ অনেক রকম চিন্তাভাবনা সে নিজের থেকে আসে। এগুলো এতদিন সে বিভিন্নভাবে ইন্সপায়ার করতো, চকলেট দিয়ে, বিস্কিট দিয়ে, টাকা দিয়ে, এরকম যে বেস্ট ফিল্ডার বা বেস্ট তার ফিল্ডিং সেশনও এরকম অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে যেটা ছেলেদের মোটিভেটেড করা যায়, ছেলেরা এনজয় করে। এইখানে আসার আগে দেখলাম যে সে একটা মেডেল নিজের পয়সা দিয়ে মেডেল তৈরি করেছে। সো এটা একটা সুন্দর উদ্যোগ। এই পুরস্কারটা নেওয়ার জন্য সবাই উদ্গ্রীব হয়ে থাকে। সো এটা টিমের মধ্যে খুব ভালো একটা পজিটিভ দিক। এইটা হলো নিজেদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি করা, ছেলেদেরকে আরও মোটিভেটেড করা, উদ্বুদ্ধ করা যে আমরা ভালো ফিল্ডিং করার চেষ্টা করি। শুধু সোহান নয়, নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে প্রথম ম্যাচে ফিল্ডিংয়ে প্রো অ্যাক্টিভ ছিল গোটা দল। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের মিশন। ঠিক এই সময়ে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে বড় এক ধাক্কা খেল বাংলাদেশ। ফেভারিট ফরম্যাটে এখন 10 নম্বরে অবস্থান। ওডিআইতে কেন পিছিয়ে পড়া, উত্তরণের উপায় কি জানা আছে বিসিবির? হয়তো অনেক উন্নতির কথা বলি, কিন্তু মাঠে যদি আমরা সেই খেলাটা খেলতে না পারি, র্যাঙ্কিংয়ে যদি উঠতে না পারি, তো অবশ্যই খারাপ লাগে। তো পাশাপাশি যেটা কিছুক্ষণ আগে বললাম যে সবারই দায়িত্ব, আমাদের যেমন দায়িত্ব আছে, প্লেয়ারদেরও দায়িত্ব যে ভালো ক্রিকেট খেলা। 8-10 বছর যাবত বলে আসছি যে ন্যাশনাল টিমের যতগুলো খেলা হয় ঠিক ততটুকুই বা এর চেয়ে বেশি এ টিমে খেলা প্রয়োজন। আপনি এ টিমের খেলা রাখবেন না তো ওই জায়গাটা কে পূরণ করবে? সো এ টিমের খেলা এত বেশি হওয়া উচিত যে প্রত্যেকটা প্লেয়ার যাতে রেডি থাকে, যে 1, 2, 3, 4 যতগুলো 11 জন ন্যাশনাল টিমে খেলে তাদের পিছনে যত 2-3 জন করে রেডি থাকে। যে এটাতে দুই রকম উপকার, যে ওই ব্যাটসম্যানরা, ন্যাশনাল টিমের ব্যাটসম্যানরাদের তাগিদ থাকে যে আমি যদি না পারফর্ম করি তো আমার পিছনে ওই ব্যাটসম্যানগুলো আছে। আবার এদেরও সুবিধা যে আমার পারফর্ম করতে থাকি, একটু সুযোগ এলে আমার টিমের জায়গা হবে। সিরিজ জয়ের ভাবনা তো আছেই। এ দলকে বলা হচ্ছে জাতীয় দলের পাইপলাইন। তাই ঘুরে ফিরে স্কোয়াডের সবাইকে বাজিয়ে দেখার লক্ষ্য টিম ম্যানেজমেন্টের, যাতে করে সবাই নিজের সামর্থ্য দেখানোর সুযোগ পায়। সেক্ষেত্রে বুধবারের ম্যাচে বাংলার এ দলের বেস্ট 11-এ আসতে পারে এক বা একাধিক পরিবর্তন। সাইফুল রূপক, 71, সিলেট।